প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? সব সময় স্মরণ করব একজনকে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সব সময় বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, তাকবীর পেশ করব একজনের। বলেন তো তিনি কে? এজন্য আলোচনার শুরুতে আমরা তিনটি তাকবীরের মাধ্যমে ময়দান তৈরি করে আমরা আলোচনা শুরু করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেহেতু আমি দ্বিতীয় অধিবেশন শুরু করেছি, সুতরাং আমি যদি ময়দান প্রস্তুত করে না দিয়ে যাই, পরবর্তী আলোচকরা আসলে ওনারা যদি দেখে আলোচনার ময়দান ফোতানো, তাহলে এটার দায়ভার কিছুটা আমার উপরও বর্তাবে। কি বলেন, ঠিক কিনা? আর যেহেতু আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে যে দুইজন প্রখ্যাত মুফাসসিরিনে দ্বীন আলেম আলোচনা পেশ করবেন, ওনারা মুফাসসির জগতের আমাদের বৃহত্তর নোয়াখালীর উজ্জ্বল নক্ষত্র। কি বলেন, ঠিক কিনা? লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ উস্তাদুল আসাতিজা আলহাজ হযরত মাওলানা ইসমাইল সাহেব, আরো একজন তরুণ আলোচক, সাড়া জাগানো আলোচক, ঢাকা জিয়াতলা ৩ মাজার জামে মসজিদের সম্মানিত খতিব, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা মাসুম বিল্লাহ হাফেজাহুল্লাহ। আল্লাহ তাআলা ওনাদের দুজনের হায়াতের মধ্যে বারাকা দান করুন বলে আমিন। তাহলে আমরা তাকবীর দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? সবাই বলেন আছি না নাই? পড়েন, রব লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা সময় কথা শোনার জন্য বসেছি, যেই সময়ে বিশ্বের চতুর্দিক থেকে মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চলছে। কি বলেন, ঠিক কিনা? আমরা এতদিন মুসলিম নির্যাতন শুনেছিলাম, বিধর্মীদের হাতে মুসলমানদের উপর নির্যাতন শুনেছিলাম ভারতে, শুনেছিলাম কাশ্মীরে, শুনেছিলাম বিশ্বের বিভিন্ন দেশে, মায়ানমারে। কিন্তু আজকে সময়ের পালা বদলে মুসলমানদের নীরবতা, মুসলমানদের দুর্বলতাকে, মুসলমানদের ভদ্রতাটাকে দুর্বলতা মনে করে আজকে বিধর্মীরা ৯৫% মুসলমানের দেশে একজন মুসলিম আইনজীবীকে দিবালোকের মতো জবাই করে হত্যা করে দেয়। কি বলেন, ঠিক কিনা? আমরা আলোচনার শুরুতে আল্লাহ তাআলার এই প্রিয় বান্দা শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন বলে আমিন। আজকে বিশ্বের চতুর্দিকে যখন মুসলমানদের উপর নির্যাতন চলছিল, তখন আমরা নীরব ছিলাম। যখন ফিলিস্তিনের মুসলমানের উপর বিধর্মীরা আক্রমণ করেছিল, ইসরায়েলি সন্ত্রাসীরা আক্রমণ করেছিল, তখন আমরা নিশ্চুপ ছিলাম। আমরা দোয়াটুকু করতে ভুলে গেছি। কি বলেন, ঠিক কিনা? আজকে সেই মুসলমানদের উপর বাংলাদেশের মতো জায়গায় নির্যাতন, নিপীড়ন শুরু হয়েছে। শুধু তাই নয়, আজকে আমরা লক্ষ্য করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদের জন্য রেখে গিয়েছেন, যে ইসলামী শিক্ষা আমাদের জন্য রেখে গিয়েছেন, ইসলামী আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই ইসলামী শিক্ষা, ইসলামী আদর্শ, ইসলামী মূল্যবোধ থেকে আমরা দূরে সরে গিয়েছি। কি বলেন, ঠিক কিনা? যখনই মুসলমান ইসলামী আদর্শ, ইসলামী মূল্যবোধ, ইসলামী শিক্ষা থেকে দূরে সরে গিয়েছে, তখনই মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন বিশ্বের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে। কি বলেন, ঠিক কিনা? সময়ের পালা বদলে বাংলাদেশেও শুরু হয়েছে। যদি না আমরা এখনই শক্ত হাতে কোরআন এবং সুন্নাহকে আমরা মজবুত করে আঁকড়ে ধরতে না পারি, তাহলে আমাদের জন্য আগামীর সময়টা সুখকর হবে নাকি চ্যালেঞ্জের হবে? আমরা কি আগামীর সময়টা সুখকর হিসেবে দেখতে চাই, নাকি আমাদের জন্য চ্যালেঞ্জের হিসেবে দেখতে চাই? যদি আমরা সুখকর হিসেবে দেখতে চাই, সমাধান পেতে চাই জীবনে মরণে, তাহলে আমাদেরকে একটা কিতাবের কাছে আসতে হবে। সেই কিতাবের নাম সবাই বলেন, সেই কিতাবের নাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে
স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ১.৫ লক্ষ সাহাবীর সামনে তিনি ঘোষণা করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য এই পৃথিবীর বুকে দুটো জিনিস রেখে যাই। এই দুটো জিনিস যতদিন পর্যন্ত মুসলমান জাতি আঁকড়ে ধরতে পারবে, ততদিন পর্যন্ত মুসলমান পথভ্রষ্ট হয়ে যাবে না। একটা হলো আল্লাহর কোরআন, ২ নাম্বার হলো আল্লাহর রাসূলের রেখে যাওয়া আদর্শ, আল্লাহর রাসূলের রেখে যাওয়া সুন্নাহ। এই দুটো জিনিস যতদিন পর্যন্ত আমরা শক্তভাবে আঁকড়ে ধরতে না পারবো, ততদিন পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানদের নীরব কান্না শোনা যাবে। কি বলেন ঠিক কিনা? আজকে আমরা লক্ষ্য করেছি আল্লাহর এই জমিনের মধ্যে চতুর্দিকে আজকে হাহাকার, আজকে নির্যাতন নিপীড়ন, আজকে দর্শন, খুন খারাপি, রাহাজানি, অত্যাচার, আজকে ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা, ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ, মুসলমানদেরকে হত্যা করা, এরপরে মুসলমানদেরকে জেল জুলুম এবং শহীদ করে দেওয়া। শুধু তাই নয়, মুসলমানদের অধিকার মুসলমানরা ক্ষুণ্ণ করে। আজও বাংলাদেশের মতো জায়গায় মুসলমানেরা বৈষম্য বিরোধী আন্দোলন করতে হয়, বৈষম্য দূর করার জন্য তারা সংগ্রাম করতে হয়, জীবন দিতে হয়। কি বলেন ঠিক কিনা? আজও ইসলামী শিক্ষা আন্দোলনের জন্য, ইসলামী শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য আন্দোলন করতে গিয়ে আমাদের বাংলাদেশে ৯৫% মুসলমানের বাংলাদেশে মুসলমানদের দ্বারা মুসলমানদেরকেই শহীদ হয়ে যেতে হয়। কি বলেন ঠিক কিনা? অথচ আমার আপনার প্রিয় হাবিব, আমার আপনার প্রিয় রাসূল, তিনি এই পৃথিবীর বুকে একজন মহান শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মানুষের জন্য একজন আদর্শ শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এমন একটা সময় আদর্শ শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন, যেই সময়ে চতুর্দিকে অন্ধকার, চতুর্দিকে জুলুম নির্যাতন, চতুর্দিকে লুটপাট, চতুর্দিকে দর্শন এবং রাহাজানি চলমান ছিল। জীবন্ত কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলা হতো। এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতের মানুষের জন্য একজন আলোর দিশারি হিসেবে, একজন সভ্যতার ইতিহাসকে পরিবর্তন করার জন্য, চলমান জাহিলিয়াতের সমাজকে পরিবর্তন করার জন্য, এই পৃথিবীবাসীর জন্য বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন জগতের জন্য একজন আলোকবর্তিকা হিসেবে, দ্বারক এবং বাহক হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া ইসলামী শিক্ষানীতি, ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েমের মাধ্যমে সমাজ থেকে সকল প্রকার জুলুম নির্যাতনের মূলোৎপাটন করে দিয়ে ভ্রাতৃত্ব এবং ন্যায়ের সৌদের ওপর একটি ইসলামী সমাজ গঠন করার জন্য, ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য, একটি সমগ্র বিশ্বব্যাপী ইসলামী শিক্ষার একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য বিশ্ব নবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আল্লাহর রাসূল সভ্যতার ইতিহাসে সত্যের জ্যোতিতে নিজে উদ্ভাসিত হয়েছেন এবং পৃথিবীর মানুষদেরকে সত্যের জ্যোতিতে উদ্ভাসিত করে একজন আদর্শবান মানুষ হিসেবে, একজন শ্রেষ্ঠ প্রজন্ম হিসেবে গড়ে তোলার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে এসেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। ইবনে মাজার বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা,
আমি এই পৃথিবীর বুকে একজন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। যাকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন তিনি হলেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মানুষদেরকে আমি উদ্ধার করার জন্য এসেছি, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি এসেছি। আমি এই পৃথিবীর মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, এই পৃথিবীর মানুষদের জন্য ইসলামকে কঠিন করার জন্য আসি নাই। পড়েন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের বর্ণনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লাম ইয়াবআসনি মুআন্নিতান ওয়ালা মুতাআন্নিতান ওয়ালাকিন ইয়াবআসনি মুআল্লিমান ওয়া মুয়াসসিরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই পৃথিবীর বুকে আমার উম্মতদেরকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আমি এই পৃথিবীর বুকে মানুষদের জন্য মানুষদের জন্য আমি আতঙ্ক হিসেবে আসি নাই, মানুষদেরকে ধরপাকড় করার জন্য আসি নাই, পিটিয়ে পিটিয়ে ইসলামের দিকে আনার জন্য আমি আসি নাই। আমি এই পৃথিবীর বুকে মানুষদেরকে নির্যাতন নিপীড়ন করার জন্য আসি নাই। আমি এসেছি এই পৃথিবীর বুকে একজন আল্লাহর প্রেরিত শিক্ষক হিসেবে। পড়েন সুবহানাল্লাহ। আমি এই পৃথিবীর বুকে এসেছি আল্লাহর দেওয়া সেই ইসলামী শিক্ষা ব্যবস্থাকে, ইসলামী শিক্ষানীতিকে কায়েম করার জন্য। আল্লাহর রাসূল পৃথিবীতে এসেছিলেন ইসলামী শিক্ষা কায়েম করার জন্য। ইসলামী শিক্ষা ব্যবস্থা, এদিকে তাকান, এটা কি ইসলামিক শিক্ষা ব্যবস্থা চলমান নাকি অন ইসলামিক শিক্ষা ব্যবস্থা? আপনারা কোন শিক্ষা ব্যবস্থা চান, ইসলামিক শিক্ষা ব্যবস্থা নাকি অন ইসলামিক শিক্ষা ব্যবস্থা? ইসলামিক শিক্ষা ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি তাহলে আল্লাহ রাসূলের যে ইসলামী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সোনার মানুষ তৈরি হয়েছে ওরকম সোনার মানুষ তৈরি হবে। আর যদি ইসলামী শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করতে না পারি তাহলে জাহিলিয়াতের যুগের যেই পরিস্থিতি, যেই চিত্র কায়েম করার জন্য এসেছিলেন, যেই উপকারী শিক্ষা ব্যবস্থা কায়েম করতে এসেছিলেন, সেই শিক্ষা ব্যবস্থার দিকে কি বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীতে অনেক শিক্ষা আছে। পৃথিবীতে আজকে ইবতেদায়ী লেভেল থেকে শুরু করে প্রাইমারি লেভেল থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, ইউনিভার্সিটি লেভেল, আজকে অনেক শিক্ষা আছে। কিন্তু সেই শিক্ষাগুলো আজকে জাতিকে যতটা কল্যাণের পথ দেখাবে, উপকার দিবে, তার থেকে জাতি উপকার লাভ না করতে পেরে আজকে জাতির প্রজন্মরা আজকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। কি বলেন ঠিক কিনা? আজকে আমাদেরকে আল্লাহ রাসূলের সে দোয়া করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম عن أبي هريرة رضي الله تعالى عنهم كان يقول اللهم إني أعوذ بك من علم اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا تخشع ومن نفس لا تشبع ومن دعاء لا يسمع রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে এমন জ্ঞান দেন যেই জ্ঞান আমার জন্য উপকারী হবে। পড়েন সুবহানাল্লাহ। আজকে যেই শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান, এই শিক্ষা ব্যবস্থা থেকে জাতি যতটুকু উপকার লাভ করার কথা তার থেকে জাতি এই শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষা অর্জন করে অধঃপতন এবং অন্যায় অবিচারের দিকে আরো বেশি ধাবিত হচ্ছে। কি বলেন ঠিক কিনা? কারণ এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআনের জ্ঞান নাই, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে হাদিসের জ্ঞান নাই, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আসহাবে রাসূলের জীবন ইতিহাস নাই, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ইলমে ফিকহের জ্ঞান নাই। যার কারণে আজকে আমাদের ছেলে সন্তানগুলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা আজকে জান্নাতের পথ খুঁজে পায় না, তারা আজকে সহজ সরল পথ খুঁজে পায় না, তারা আজকে আদর্শবান চরিত্র নীতি নৈতিকতার পথ খুঁজে পায় না,
না পাওয়ার কারণে আজকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করতে পারে, ভালো ভালো মেধাবী শিক্ষার্থী তৈরি হতে পারে, কিন্তু এই শিক্ষার্থীগুলো উপকারী জ্ঞান লাভ করতে না পারার কারণে তাদের দুনিয়ার জীবনও ক্ষতিগ্রস্ত, আখেরাতের জীবনও যিনি ক্ষতিগ্রস্ত করে দিয়েছেন তিনি কে? এই জন্য এই ক্ষতিগ্রস্ত থেকে যদি বাঁচতে চায় আমাদের কি ফিরে আসতে হবে আল্লাহ রাসূলের সেই রেখে যাওয়া সেই প্রতিষ্ঠিত ইসলামী শিক্ষা ব্যবস্থার দিকে, কি বলেন ঠিক কিনা? সংগ্রামী তাওহীদি জনতা আমার, এই পৃথিবীর বুকে যখন মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, কোন দ্বীনের সঠিক কোনো জ্ঞান ছিল না, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটা শিক্ষা নীতিমালা প্রণয়ন করে দিলেন। সেই শিক্ষা নীতিমালার নাম হলো ইসলামী শিক্ষা ব্যবস্থা। পড়েন সুবহানাল্লাহ। আজকে সেই রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রেখে যাওয়া শিক্ষা ব্যবস্থার ধারাগুলো আজকে আমাদের দেশের মাদ্রাসাগুলোতে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আজকে সেই শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে পাই নুরানি মাদ্রাসাগুলোতে, কি বলেন ঠিক কিনা? রাসূলের সেই রেখে যাওয়া শিক্ষা ব্যবস্থাগুলো আমরা দেখতে পাই ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে, সেই কওমি মাদ্রাসাগুলোতে, আলিয়া মাদ্রাসাগুলোতে। সেই রাসূলের রেখে যাওয়া শিক্ষা ব্যবস্থার যেই ফর্মুলা, যেই কারিকুলাম, যেই সিলেবাস, যেই পড়াগুলো আজকে সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে না নাই? আমরাও সেই শিক্ষা ব্যবস্থার দিকে ফিরে যাওয়ার দরকার আছে না নাই? আমি কোরআন হাদিসের আলোকে ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েম হলে কি লাভ হবে, আর ইসলামী শিক্ষা ব্যবস্থা ছাড়া একটা জাতি, একটা প্রজন্ম তৈরি হলে সেই প্রজন্ম কতদূর যেতে পারে সেই বিষয়টা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামী শিক্ষা ব্যবস্থার যেই রূপরেখা তিনি প্রণয়ন করে দিয়েছেন, সেই শিক্ষা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একে একে বর্ণনা করেছেন। মনে রাখতে হবে ইসলামী শিক্ষা ব্যবস্থার যেই জ্ঞান, যেই সূত্র, ইসলামী শিক্ষা ব্যবস্থার যেই কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দু হলো একজনের কাছ থেকে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আর জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট জানিয়ে দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, তিনি রহমান, তিনি দয়ালু। পড়েন সুবহানাল্লাহ। আল্লামাল কুরআন, তিনি মানুষদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছেন। কোরআনের জ্ঞান মানুষদেরকে যিনি শিক্ষা দিয়েছেন, আওয়াজ দিয়ে জবান ছেলে পড়েন তো তিনি কে? খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। খালাকাল ইনসান, মানুষ তিনি সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলেন তো মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লামাহুল বায়ান, এরপরে মানুষদেরকে বর্ণনা শিক্ষা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। আমাদেরকে যিনি কথা বলার শক্তি দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আবার আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো যেখানে যেখানে সেট আপ করা প্রয়োজন, সেই সেট আপ গুলো যিনি করেছেন বলেন তো তিনি কে? রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযী أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। জবান ছেড়ে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম, কুল হুয়াল্লাযী আনশাআকুম, আপনি জানিয়ে দেন তিনি সেই সত্তা যিনি তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেটা যেখানে সেট আপ করা দরকার সেটা সেখানে যিনি সেট আপ করে দিয়েছেন বলেন তো তিনি কে? যেটা দিয়ে যেই কাজ করা দরকার সেটা দিয়ে সেই কাজ করার যিনি তৌফিক দিয়েছেন
সেই কাজগুলো করার যিনি আমাদেরকে সামর্থ্য নিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, তিনি আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন। ওয়াল আবসার ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন, তিনি আমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, এবং তিনি আমাদেরকে অন্তর্দৃষ্টি শক্তি দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ক্বালিলাম মা তাশকুরুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, এত কিছু দেওয়ার পরেও তোমাদের মধ্যে অনেকে আছে, তারা কম সংখ্যক আছে যারা আমি রবের শুকরিয়া জ্ঞাপন করে। পড়েন আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে যিনি কথা বলার শক্তি দিয়েছেন, আমাদেরকে যিনি কোরআনের জ্ঞান দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এরপর রব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে সব কিছুর জ্ঞান দান করেছি। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। জবান ছড়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে এবং আদমের সন্তানদেরকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছুর নাম তাদেরকে আমি রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপরে আমি আদমকে ফেরেশতাদের সামনে দাঁড় করালাম, ফেরেশতাদেরকে আদমের সামনে আমি দাঁড় করালাম। এরপরে যখন আমি আদমকে এই সব কিছুর নাম বর্ণনা করার জন্য বললাম, আর আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সব কিছুর নাম খুলে খুলে বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, এবার তোমরা আদম আলাইহিস সালাম যেই সকল কিছুর নাম বলেছেন, তোমরা দেখি একটু সেই সকল নামগুলো বলে দেখো, বলতে পারো কিনা দেখো। যদি তোমরা বলতে পারো, ইন কুনতুম সাদিকিন, তাহলেই তোমরা সত্যবাদী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে এবং আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম আলাইহিস সালাম এবং আদম সন্তানকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে আমি রব্বুল আলামিন তাদের জন্য বিভিন্ন যান চলাচলের ব্যবস্থা করে দিয়েছি, এবং তাদের জন্য আমি রব্বুল আলামিন অনেকগুলো হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, এবং একের উপরে আরেকজনকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, একজনের উপরে আরেকজনকে সম্মানিত করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সব কিছুর জ্ঞান যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বলেন তো তিনি কে? সব কিছুর জ্ঞানের, সকল জ্ঞানের কেন্দ্রবিন্দু যার কাছে, সকল জ্ঞানের একমাত্র একচ্ছত্র আধার যিনি, তিনি কে? ইসলামী শিক্ষা ব্যবস্থার যিনি আমাদের জন্য নীতিমালা দিয়ে দিলেন, তিনি হলেন আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইসলামী শিক্ষা ব্যবস্থার, ইসলামী শিক্ষা নীতিমালা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, সেই শিক্ষা নীতিমালার প্রথম শব্দ যেটা, সেটা হলো রবের নামের পড়া। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম ইসলামী শিক্ষা নীতিমালার জন্য যেই শব্দটা আল্লাহ তাআলা নাজিল করলেন, সেই শব্দটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তার মানে হলো এমন পড়া, জীবনের শুরুতে যখন একটা সন্তান
বুঝতে শিখবে, পড়তে শিখবে, তাকে এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে, এমন শিক্ষার সাথে পরিচয় করতে হবে যেই শিক্ষা অর্জন করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। যেই শিক্ষার সাথে আল্লাহর নামের সাথে সম্পর্ক আছে, তাআল্লুক আছে, রিলেটেড রয়েছে, সেই শিক্ষা অর্জন করার জন্য নির্দেশ যিনি দিলেন তিনি কে? এরপরে রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, যেই শিক্ষা আমি তোমাদেরকে অর্জন করার জন্য নির্দেশ দিলাম, এই শিক্ষা ব্যবস্থা অর্জন করার জন্য এবং জমিনের মধ্যে এই শিক্ষা নীতি কায়েম করার জন্য যিনি আমাদেরকে নির্দেশ দিলেন তিনি কে? রবের নামের যে পড়া, রবের নামের যে শিক্ষা, রবের নামের যে ইসলামী শিক্ষা, এই ইসলামী শিক্ষা কায়েম করা, প্রতিষ্ঠা করার জন্য কাজ করার দরকার আছে না নাই? দুর্ভাগ্য হলেও সত্য, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের এই অর্ডার, এই আদেশকে আমরা অমান্য করে আজকে আমরা মানব রচিত শিক্ষা ব্যবস্থা দিয়ে, মানুষের তৈরি শিক্ষা নীতিমালা দিয়ে, নাস্তিক্য মতবাদী শিক্ষা ব্যবস্থা দিয়ে আজকে আমরা প্রজন্মকে আমরা গড়ে তুলছি। কি বলেন, ঠিক কিনা? যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটা সন্তান আল্লাহকে চেনা, দিন চেনা, ইসলাম চেনা তো থাক দূরের কথা, একটা ছাত্র, একটা প্রজন্ম তৈরি হবে, যেই প্রজন্ম হবে নাস্তিক্য মতবাদের উপর প্রতিষ্ঠিত প্রজন্ম। কি বলেন, ঠিক না? আমরা যদি আমাদের আগামীর প্রজন্মকে আমরা যদি ইসলামী একটি প্রজন্ম, দ্বীনি একটা প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আল্লাহর দেওয়া এই শিক্ষানীতির আলোকে আমাদের প্রজন্ম তৈরি করার দরকার আছে না নাই? সমাজের মধ্য থেকে এমন একটা প্রজন্ম তৈরি হতে হবে, যেই প্রজন্ম কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করবে, ইসলামী জ্ঞান অর্জন করে নিজের জীবনকে সাজাবে, আবার পাশাপাশি এই সমাজের মধ্যে ফিরে এসে সমাজকে আলোকিত করবে। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবার 122 নম্বর আয়াতে বলেন, ফালাউলা نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, তোমাদের মধ্যে একটা দল, একটা শ্রেণী, একটা প্রজন্ম তৈরি হতে হবে, যেই দল, যেই শ্রেণী, যেই প্রজন্ম জ্ঞান অর্জন করার জন্য, ইসলামী জ্ঞান অর্জন করার জন্য, দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে আবার তারা নিজের সমাজে ফিরে আসবে। কোরআন সুন্নাহর জ্ঞানে আলোকিত হওয়ার পরে সমাজকে আলোকিত করবে। এমন একটা প্রজন্ম আপনাদের এই সমাজ থেকে প্রস্তুত হোক। আপনারা চান কি চান না? কথা বলে না, চান কি চান না? তাহলে মাদ্রাসাগুলোর দিকে ঝুঁকার প্রয়োজন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা শিক্ষানীতি তৈরি করেছেন, এমন একটা প্রজন্ম তৈরি করেছেন, যেই প্রজন্ম তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, সূরা জুমার 2 নম্বর আয়াতে, হুয়াল্লাযী بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন একজন শিক্ষক হিসেবে, একটা ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েম করার জন্য। কেমন ছিল রাসূলের সেই শিক্ষা ব্যবস্থা? কি কি কর্মসূচি ছিল রাসূলের সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো আমাদেরকে কোরআন আয়াতের মধ্যেই জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম
তিনি তোমাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। ইয়াতুলু আলাইহিম আয়াতিহিম, তার তেলাওয়াত, তার আয়াতগুলোকে তোমাদের সামনে তেলাওয়াত করার জন্য। ইয়াতুলু আলাইহিম আয়াতিহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওয়া ইউযাক্কিহিম, তোমাদেরকে পরিশুদ্ধ করার জন্য। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে কিতাবের জ্ঞানের মাধ্যমে, কিতাবের জ্ঞান শিক্ষা দিয়ে, হিকমত শিক্ষা দিয়ে, প্রজ্ঞা শিক্ষা দেওয়ার মাধ্যমে যাতে তোমরা আলোকিত হতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আলোকিত হওয়ার পথে, আলোকিত হওয়ার জন্য যেই পথ, সেই পথে চলার দরকার আছে না নাই? সেই কোরআন হাদিসের পথে চলার দরকার আছে না নাই? কোরআন হাদিস সম্বলিত সেই শিক্ষা ব্যবস্থা কায়েম করার জন্য, সেই শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি প্রসারের জন্য আমাদের ভূমিকা রাখার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শিক্ষা নীতি নিয়ে পৃথিবীতে এসেছিলেন, সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, সেই শিক্ষা নীতি কায়েমের মাধ্যমে, সেই ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েমের মাধ্যমে এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে। আজকে আমরা লক্ষ্য করে দেখি, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, আমাদের স্কুল কলেজগুলোতে অনেকগুলো বই পড়ানো হয়, অনেকগুলো ইতিহাসের কিতাব পড়ানো হয়, অনেকগুলো পৃথিবীর বিভিন্ন দার্শনিকদের বই, বিভিন্ন দার্শনিকদের জীবনী পড়ানো হয়। কিন্তু এই বইগুলো অসংখ্য অগণিত বই সিলেবাসভুক্ত থাকার পরেও আজ পর্যন্ত আমরা এমন একটা প্রজন্ম পেলাম না, যেই প্রজন্ম তাকওয়াবান, যেই প্রজন্ম সৎ, যেই প্রজন্ম খোদাভীরু, যেই প্রজন্ম মেধাবী, নৈতিকতা সম্পন্ন, চারিত্রিক মূল্যবোধ সম্পন্ন, এমন একটা প্রজন্ম আমরা বাংলাদেশেও তৈরি করতে পারি না। ঠিক না? এমন একটা প্রজন্ম আমরা তৈরি করতে হবে, তৈরি করার জন্য কাজ করতে হবে, যেই প্রজন্ম আগামী দিনের সমাজকে নেতৃত্ব দিবে, যেই প্রজন্ম মসজিদের মিম্বরে কথা বলবে আবার সমাজের মধ্যে নেতৃত্ব দিবে, এমন একটা প্রজন্ম আপনারা চান কি চান না? তাহলে এই প্রজন্মকে কোরআন সুন্নাহর আলোকে গড়ে তুলতে হবে। যেই প্রজন্ম আমানতদার হবে, যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষা গ্রহণ করে মানুষের টাকা, দেশের টাকা বাহিরে পাচার করবে না। কি বলেন, ঠিক না? এমন একটা প্রজন্ম তৈরি হতে হবে। তৈরির পথে আপনারা কাজ করতে হবে, তৈরির পথে আপনারা সংগ্রাম করতে হবে। যেই প্রজন্ম দেশ চালাবে, কিন্তু দেশের মানুষ তাদের দ্বারা নির্যাতিত, নিপীড়িত হবে না। কি বলেন, ঠিক না? এমন একটা প্রজন্ম তৈরি হতে হবে, যেই প্রজন্ম হতে হবে বিনয়ী, যেই প্রজন্ম হবে আল্লাহ রাসূলের রেখে যাওয়া সেই কোরআন সুন্নাহর জ্ঞানগুলোকে মানুষের ধারে ধারে পৌঁছিয়ে দেবে। এমন একটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এমন প্রজন্ম তৈরি করার জন্য আমাদেরকে প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমরা যদি লক্ষ্য করে দেখি, আল্লাহর রাসূল এই পৃথিবীর বুকে যখন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছিলেন, শিক্ষক হিসেবে প্রেরিত হওয়ার পরে রাসূল যেই শিক্ষানীতি কায়েম করেছিলেন, যেই ইসলামী শিক্ষানীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছিলেন, 6টা কর্মসূচির মাধ্যমে, 6টা বৈশিষ্ট্যের মাধ্যমে আল্লাহর নবী ইসলামী শিক্ষা কায়েম করেছিলেন। এমন একটা প্রজন্ম তৈরি করেছিলেন, যেই প্রজন্মের হাত ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলাম পৌঁছেছিল, ইসলামের দাওয়াত পৌঁছেছিল। এই প্রজন্ম, যেখানেই এই প্রজন্মের ছোঁয়া লেগেছিল, সেই জায়গাটাকে যিনি জান্নাতি পরিবেশ বানিয়ে দিলেন, বলেন তো তিনি কে? কোন সেই 6টা গুণাবলী? আজকেও তো আমরা কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়ে পড়ি, কিন্তু আমরা কেন আমানতদার হতে পারি না? আমরা কেন এমন একটা প্রজন্ম তৈরি করতে পারি না, যেই প্রজন্মের মাধ্যমে আল্লাহ রাসূলের রেখে যাওয়া সেই ইসলামী জ্ঞান, ইলমে হই প্রসার লাভ করবে? প্রিয় উপস্থিতি, আমরা দেখি রাসূলুল্লাহ সেই 6টা কি এমন কর্মসূচি পালনের মাধ্যমে, রাসূলুল্লাহ এমন ইসলামী শিক্ষা ব্যবস্থা তৈরির মাধ্যমে একটা প্রজন্ম তৈরি হয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো হলো, 1 নাম্বার বৈশিষ্ট্য হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শিক্ষা ব্যবস্থা কায়েম করেছিলেন, যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে চরিত্রবান এক জাত প্রজন্ম তৈরি হয়েছে। পড়েন সুবহানাল্লাহ।
আজকে আমরা লক্ষ্য করে দেখলাম, আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার পরেও একটা ছাত্র দর্শক হয়, একটা ছাত্র কলেজে পড়ে, স্কুলে পড়ে, মাধ্যমিক লেভেল এখনো পার না হতে তার দ্বারা নারীরা লাঞ্ছিত হয়, দূষিত হয়। কি বলেন ঠিক কিনা? কলেজের স্টুডেন্টরা, কলেজের মেয়ে ছাত্রীরা তার দ্বারা দর্শনের শিকার হয়। বিশ্ববিদ্যালয়ে পড়ার পরেও, নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরেও একটা ছাত্র দর্শকের পরিচয় নিয়ে দর্শনে চেইন চুরি করে তারপরে বিশ্ববিদ্যালয় থেকে বের হতে হয়। কি বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ এমন শিক্ষানীতি কায়েম করে নাই। রাসূলুল্লাহ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এক জাত চরিত্রবান, নীতিবান এক জাত প্রজন্ম যিনি বের করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? শুধু তাই নয়, আল্লাহর রাসূল এমন একটা শিক্ষা ব্যবস্থা কায়েম করার জন্য এসেছিলেন, যেই শিক্ষা ব্যবস্থা কায়েমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে সম্মানিত করেছেন, জাতিকে আরো বেশি উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এমন শিক্ষা ব্যবস্থা কায়েমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনুল কারীমে বলে দিয়েছেন, হে রাসূল, আমি আপনাকে এমন একটা শিক্ষা ব্যবস্থা দিলাম, এমন একটা জ্ঞান আপনাকে আমি দান করলাম, ইলমে ওহী দান করেছি, যেই জ্ঞান ধারণ করার কারণেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চরিত্রকে আমি আল্লাহ তাআলা চারিত্রিক সার্টিফিকেট দিয়ে আমি সুউচ্চ করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে এমন একটা চরিত্র দান করেছি, যেই চরিত্র হলো মহান একটা চরিত্রের উপর আপনি প্রতিষ্ঠিত। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শিক্ষা ব্যবস্থা, যেই ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েম করেছিলেন, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজাত চরিত্রবান সাহাবা তৈরি হয়েছে, যেই সাহাবীদের কাছে একজন কুমারী তরুণী পর্যন্ত নিরাপদ থাকতো। পড়েন সুবহানাল্লাহ। আজ আমরা যদি আমাদের প্রজন্মের মধ্যে, আমাদের ছাত্র সমাজের মধ্য থেকে এমন একটা আমরা প্রজন্ম পেতে চাই, তাহলে আমাদেরকে রাসূলের সেই রেখে যাওয়া ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েমের দরকার আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? নচেত আপনার সন্তান স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়বে, কিন্তু চরিত্র নিয়ে বের হতে পারবে না। কি বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে যদি আপনি চারিত্রিক মূল্যবোধ দিয়ে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে সর্বপ্রথম আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় তাকে গড়ে তোলার দরকার আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পাওয়া যে ইসলামী শিক্ষানীতি, এই ইসলামী শিক্ষানীতির মাধ্যমে 2 নাম্বার যে আউটপুট তিনি অর্জন করেছেন, সেই 2 নাম্বার আউটপুট হলো দায়িত্বানুভূতি সম্পন্ন একজাত ছাত্র সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজাত প্রজন্ম তৈরি করেছিলেন, যেই প্রজন্ম তাদের দায়িত্বের ব্যাপারে সচেতন ছিল। আজকে আপনি লক্ষ্য করে দেখেন, কলেজ বিশ্ববিদ্যালয়গুলো থেকে ডিগ্রি লাভ করার পরে যেই শিক্ষা তারা অর্জন করে, শিক্ষা অর্জন করার পরে যখন কর্মক্ষেত্রে তারা অ্যাপয়েন্টমেন্ট নেয়, তখন তাদের মধ্যে চরিত্র না থাকার কারণে এই মেধাবী তরুণরা ঘুষখোর হয়ে উঠে। কি বলেন ঠিক কিনা? যেখানেই চাকরি করুক না কেন, চরিত্র না থাকলে, দায়িত্বের প্রতি জ্ঞান না থাকলে, দায়িত্বানুভূতি না থাকলে, একটা প্রজন্মের মাধ্যমে একটা জাতি নির্যাতিত হবে, নিপীড়িত হবে, শোষিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সকলেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে একজনের কাছে জিজ্ঞাসিত হতে হবে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? রব্বুল আলামিন বলেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম
ওয়ালানাসআলান্নাল মুরসালিন, হে রাসূল আমি আপনাকেও জিজ্ঞেস করব এবং আপনাকে যেই দায়িত্ব দিয়েছি সেই দায়িত্বের ব্যাপারে তো জিজ্ঞেস করবই, এবং আপনার উম্মতদেরকেও অবশ্যই আমি রব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করব। সুতরাং আল্লাহর জিজ্ঞাসা থেকে কেউ বাঁচার সুযোগ নাই, যেহেতু আমাদেরকে যিনি দায়িত্ব দিলেন তিনি কে? আল্লাহ। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, হাত্তা ইউসআলা আন খামসিন ফীমা ফানাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বনি আদমকে এক কদম পাও নাড়ানোর সুযোগ দেবে না। লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন খামসিন। কয়টা? 5টা। কয়টা? ওয়া আন উমরিহি ফীমা আফনাহু, যেই জীবন দিয়েছিলাম এই জীবনটাকে কোন পথে ব্যয় করেছে, কি দায়িত্ব পালন করেছে জীবনের। ওয়াং শাবাবিহি ফীমা আবলাহু, যেই তারুণ্যটাকে আমি দিয়েছিলাম, যেই ইয়ত পিরিয়ডটা আমি তাকে দিয়েছিলাম, যেই সোনালী সময়টা তাকে আমি দিয়েছিলাম, এই সোনালী যৌবনটাকে কার স্লোগান দিয়ে কার কথা বলে ব্যয় করেছে আমি অবশ্যই জিজ্ঞাসাবাদ করব। কি বলেন ঠিক কিনা? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা, কোথায় থেকে আয় করেছে, কোথায় ব্যয় করেছে, এই দায়িত্বের ব্যাপারেও জিজ্ঞেস করবেন কি করবেন না? অবশ্যই জিজ্ঞেস করবেন। আজান কয়টায়? আজান কয়টায় দিবেন? 7টায় আজান। আচ্ছা 7টা আজান হবে, আমরা বসি, এখানেও আজান হবে, আমরা আজান দিলে আমরা সবাই উঠে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার বলছিলাম কোথায় থেকে আমরা আয় করেছি, কোথায় আমরা ব্যয় করেছি, এই দায়িত্বের ব্যাপারে যিনি জিজ্ঞেস করবেন তিনি কে? মাজা আমেলা ফীমা আলেমা, যেই জ্ঞান আমরা অর্জন করেছি সেই জ্ঞান অনুযায়ী আমরা কতটুকু আমল করেছি, কতটুকু দায়িত্ব পালন করেছি, এই ব্যাপারে যিনি জিজ্ঞেস করবেন তিনি কে? এই ব্যাপারে দায়িত্ববোধ সম্পন্ন একটা প্রজন্ম রাসূল তৈরি করেছিলেন ইসলামের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। পড়েন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা শিক্ষা নীতি কায়েম করেছিলেন, যেই শিক্ষা নীতি থেকে 3 নাম্বার যে আউটপুট প্রাপ্ত প্রজন্ম তৈরি হয়েছে, যেই প্রজন্ম তৈরি হয়েছে ওই প্রজন্ম থেকে যেই বিষয়টা বের হয়েছে সেই বিষয়টা হলো, সেই গুণটা হলো, সেই বৈশিষ্ট্যটা হলো আমানতদারিতা। পড়েন সুবহানাল্লাহ। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা চলমান, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ডিগ্রি অর্জন করেন, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেন, বিসিএস ক্যাডার হয়ে, নন ক্যাডার হয়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে বসার পরে কলমের খোসা দিয়ে জাতির লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা যারা বিদেশ পাচার করে দেয়, এরা একটাও মূর্খ নয়, সবগুলা শিক্ষিত। কি বলেন ঠিক কিনা? কিন্তু তাদের মধ্যে আমানতদারিতা নেই। কি নাই? শুধু আমানতদারিতা নেই। এই জন্য এমন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এমন প্রজন্ম তৈরি করতে হবে, যেই প্রজন্ম জাতির আমানতের ব্যাপারে যারা সজাগ থাকবে, সদা জাগ্রত থাকবে, এমন একটা প্রজন্ম আমরা চাই। কি বলেন ঠিক কিনা? যার আমানতদারিতা নাই তার ঈমানও নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। রব্বুল আলামিন বলেন, তারা মুমিন যারা আমানতদারিতা রক্ষা করে এবং ওয়াদার ভঙ্গ করে না, ওয়াদার খেলাপ করে না। পড়েন সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার যে প্রজন্ম রাসূল তৈরি করেছিলেন, বিনয়ী একজাক প্রজন্ম, যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষকে সম্মান করতে শিখায়, ছোটদেরকে ভালোবাসতে শিখায়, মানুষের প্রতি মানুষের মমত্ববোধ, মানুষের প্রতি বিনয় হওয়া শিখায়।
আমাদের প্রিয় রাসূল নিজেও এমন একজন মহামানব ছিলেন, যিনি অমুসলিমদেরকে, বিধর্মীদেরকেও তিনি তাদের সাথে বিনয়ী ভাব প্রদর্শন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদল ইহুদি এসে রাসূলকে বললেন, আসসালামু আলাইকুম, হে মুহাম্মদ তোমার মৃত্যু হোক। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। আসসালামু আলাইকুম অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। তারা এটা না বলে তারা বলল আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ উত্তর দিলেন ওয়া আলাইকুম, তোমাদেরও মৃত্যু হোক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, তোমাদের উপর আল্লাহর লানত, তোমাদের উপর আল্লাহর অভিসম্পাত, তোমরা ধ্বংস হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা তুমি এটা কি বললে? এমনটা বলা উচিত নয়, তুমি এটা কি বললে? বলছি ইয়া রাসূলুল্লাহ, তারা কি বলেছে আপনি শুনেন নাই? আল্লাহ রাসূল বলেন, আমি তো উত্তর দিয়েই দিলাম, আমি ওয়া আলাইকুম বলছি না। এরপর রাসূলুল্লাহ বললেন, আয়েশা মনে রাখবে, একজন মানুষের মধ্যে বিনয়ী হলো তার মধ্যে শোভা বর্ধনকারী, যার মধ্যে বিনয়ী আছে তার চরিত্রকে যিনি শোভা বর্ধনকারী, ডেকোরেটেড করে দেন, সৌন্দর্যমণ্ডিত করে দেন, বলেন তো তিনি কে? ইসলামের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজাক বিনয়ী প্রজন্ম তৈরি হবে, একজাক খোদাবিরু জাতি তৈরি হবে, খোদাবিরু প্রজন্ম তৈরি হবে। সুতরাং ইসলামের শিক্ষা বিকল্প কোন শিক্ষার মাধ্যমে বিনয়ী প্রজন্ম তৈরির আশা করা, এটি হলো সম্পূর্ণ একটা মিথ্যা এবং ভুল রাস্তা। 5 নাম্বার হলো, রাসূল এমন একটা প্রজন্ম তৈরি করলেন যেই প্রজন্ম হলো আল্লাহর রাসূলের রেখে যাওয়া যেই এলেম, কোরআন এবং হাদিসের যেই জ্ঞান, এই জ্ঞানগুলো ধারণ করেছে, বহন করেছে এবং মানুষের কাছে কাছে এই জ্ঞানগুলোকে পৌঁছে দেওয়া যারা দায়িত্ব পালন করছে, তারাই হলো আল্লাহর রাসূলের রেখে যাওয়া সেই সত্যনিষ্ঠ প্রজন্ম। পড়েন সুবহানাল্লাহ। রাসূলের রেখে যাওয়া সেই ইলমে ওহী, সেই রাসূলের সুন্নাহ আদর্শ মুখনিসৃত সেই অমীয় বাণীগুলো যারা ধারণ করেছে, বহন করেছে, তারা হলো রাসূলের সাহাবা। কি বলেন ঠিক কিনা? প্রায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রায় 1.25 লক্ষ সাহাবা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সরাসরি ছাত্র ছিলেন, রাসূলের মুখ নিঃসৃত বাণীগুলো যারা সন্নিবেশিত করে, হেফাজত করে মানুষের সামনে বর্ণনা করেছেন, রওয়ায়াত করেছেন, এমন রাবীর সংখ্যা হলো প্রায় 5 লক্ষের অধিক। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রজন্ম তৈরি করেছিলেন, তাদের এলেম বিতরণের কারণে, জ্ঞান প্রচার প্রসারের কারণে আজকে আমার আপনার কাছ পর্যন্ত আল্লাহর রাসূলের সেই অমীয় বাণীগুলো আজও অম্লান রয়েছে। কি বলেন ঠিক কিনা? একটা কথাও পর্যন্ত বাদ যায় নাই, একটা কথা পর্যন্ত বিকৃত হয় নাই। এমন সজাগ সচেতনভাবে রাসূলের রেখে যাওয়া এই ছাত্ররা, এই প্রজন্ম আমাদের কাছ পর্যন্ত কথাগুলো পৌঁছে দিতে সাহায্য করেছে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কথাগুলো তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব, যারা তোমরা উপস্থিত রয়েছ, উপস্থিত ছাত্র সমাজ, উপস্থিত সাহাবায়ে কেরাম, আমার এই কথাগুলো, আমার এই বাণীগুলো অনুপস্থিত সাহাবাদের কাছে, অনুপস্থিত মুসলমানদের কাছে পৌঁছে দেবে। পড়েন সুবহানাল্লাহ। তবে খেয়াল রাখতে হবে যেন কথা গোপন না হয়। মনে রাখতে হবে আল্লাহ রাসূল যেভাবে কথা বলেছেন, মাইরের ভয়ে, হামলার ভয়ে, মামলার ভয়ে, যাতে করে রাসূলের সেই কথাগুলো একটা কথাও যাতে বিকৃত হয়ে না যায়। কি বলেন ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছি বিগত সময়গুলোতেও, বর্তমান সময়েও এক শ্রেণীর উলামা একরাম যারা আল্লাহ রাসূলের সেই কথাগুলো, আল্লাহর কোরআনের সেই কথাগুলো যেটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন দ্ব্যর্থহীন ভাষায় মানুষের সামনে বর্ণনা করার জন্য, রাসূলের সেই কথাগুলো দ্ব্যর্থহীনভাবে জাতির সামনে বর্ণনা করার জন্য, কিন্তু আমরা মাইরের ভয়ে, হামলার ভয়ে, মামলার ভয়ে, জেল জুলুমের ভয়ে আমরা রাসূলের সেই কথাগুলো আমরা গোপন করে, স্কিপ করে করে আমরা পাশ কেটে গেছি। কি বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে যারা দ্বীনের জ্ঞানকে গোপন করবে,
কোরআনের জ্ঞানকে গোপন করবে, ইসলামের জ্ঞানকে গোপন করবে, সত্যকে গোপন করার চেষ্টা করবে, তাদের জন্য দুনিয়ার জীবনে যেমন লাঞ্ছনা রয়েছে, পরকালীন জীবনেও লাঞ্ছনা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আলজামাহুল্লাহু বিলিজামিন মিন নারিন ইয়াউমাল কিয়ামাহ। যারা আমার কথাগুলো কিংবা দ্বীনের কথাগুলো যারা গোপন করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের মধ্যে লাগাম লাগিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে টেনে হিঁচড়ে নিক্ষেপ করে দিবেন। পড়েন না নাউযুবিল্লাহ। সুতরাং কোরআন হাদিসের কথাগুলো আমরা প্রচার করব, প্রসার করব দায়িত্বহীন ভাষায়। রাসূল এমন একটা নির্ভীক, অকুতোভয়, সাহসী প্রজন্ম তৈরি করে গেছেন, যারা দ্বীনের কথাগুলো দায়িত্বহীন ভাবে মানুষের সামনে বর্ণনা করেছেন, তুলে ধরেছেন। পড়েন আল্লাহু আকবার। আমরাও এমন একটা প্রজন্ম তৈরি করার জন্য আমাদেরকে ইসলামী শিক্ষাটাকে আল্লাহর জমিনে কায়েম করার দরকার আছে না নাই? 6 নাম্বার, এমন এক জাত প্রজন্ম তৈরি করে গেলেন যারা দ্বীনের জ্ঞান অর্জন করাকে যেমন পরশ করে নিয়েছিলেন, তেমনি করে দ্বীনের জ্ঞান অর্জন করা অব্যাহত রাখা, ধারাবাহিকতা রক্ষা করাকে তারা নিজেদের জন্য অপরিহার্য মনে করেছিলেন। তারা হলেন আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحيائها। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য সামান্য সময় প্রচেষ্টা করবে, চেষ্টা চালাবে, ধারাবাহিকতা রক্ষা করবে, সংগ্রাম করবে, সময় দেবে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার থেকেও এই আমলটা আল্লাহর কাছে অধিক শ্রেষ্ঠ। পড়েন সুবহানাল্লাহ। এই যে আপনারা এখানে বসে বসে কিছু কথা শুনলেন, এই শোনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য কতটা বরকতময়, কল্যাণময় করে দিতে পারেন, এটি আমরা হাদিস থেকে জানতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু সময় দ্বীনের কথা শোনা, দ্বীনি জ্ঞান অর্জন করা, আর এই দ্বীনি জ্ঞান অর্জন করা, এটা শুনেছেন, এই কাজের মধ্যে লিপ্ত ছিলেন সাহাবায়ে কেরাম। আর আমরাও এমন একটা প্রজন্ম, এমন এক জাত প্রজন্ম তৈরি করতে হবে, যেই প্রজন্ম আল্লাহর রাসূলের সেই অমীয় বাণীগুলো যারা চর্চা করবে, যারা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইস্তেহাদ করবে, যারা প্রচেষ্টা চালাবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যিনি রহমত নাজিল করতে পারেন, বলেন তো তিনি কে? ইসলামী শিক্ষার মাধ্যমে রয়েছে রহমত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে শেষ করছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله تعالى يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামী শিক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলোকে নিহিত করে দিয়েছেন সেগুলো হলো, অর্থাৎ রাসূল বলেন, ইয়াতলুনা কিতাবাল্লাহি, যেখানে কিতাব তেলাওয়াত করা হবে, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, তাফসীর মাহফিল হবে, দ্বীন বোঝানো হবে, দ্বীন শেখানো হবে, এবং দ্বীন নিয়ে পারস্পরিক আলোচনা হবে, পারস্পরিক মুযাকারা হবে। দ্বীন শেখার জন্য একজন দার্স দিবে, আরেকজন দার্স শুনবে, আবার কেউ দার্স দিবে, কেউ শুনবে। এই ধারাবাহিকতা যখন চলমান থাকে, যেখানেই এই ব্যবস্থাটা চলমান থাকবে, যেখানে এই দ্বীনি জ্ঞানের চর্চা থাকবে, ইসলামী শিক্ষার চর্চা থাকবে, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন নাযালাত আলাইহিমুস সাকিনা, সেই জায়গাতে আল্লাহর পক্ষ থেকে অনবরত প্রশান্তি বর্ষণ হতে থাকে। পড়েন সুবহানাল্লাহ।
ওয়াগাশিয়াতহুমুর রাহমা, এবং সেই জায়গাটাকে আল্লাহ তাআলা রহমত দিয়ে আবৃত করে দেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়াহাফাতহুমুল মালাইকা, শুধু তাই নয়, আল্লাহর ফেরেশতারা সেই জায়গাটাকে গার্ড অফ অনার দিয়ে মজবুত করে তারা সেই জায়গাটাকে পাহারা দিয়ে রাখে। পড়েন সুবহানাল্লাহ। এরপরে হলো ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা লক্ষ্য করে দেখো, ওই অমুক জায়গাতে, অমুক এলাকাতে সামিয়ানার নিচে বসে, ফ্যান্ডেলের নিচে বসে আমার কিছু গোলাম আমি রব্বুল আলামিনকে স্মরণ করছে। দ্বীনের জ্ঞান নিয়ে যারা মুযাকারা করছে, দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য যারা ফঙ্গফালের মতো ছুটে এসেছে, এই মানুষগুলো যেমন আমি আল্লাহকে স্মরণ করছে, আমি আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে নিয়ে এই মানুষগুলোকে স্মরণ করছি। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা এমন প্রজন্ম তৈরি করব, যেই প্রজন্মের মাধ্যমে এই জাতি নিরাপদ থাকবে, যেই প্রজন্ম থেকে সৎ, দক্ষ, মেধাবী, দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে, যেই প্রজন্ম থেকে সৎ, চরিত্রবান, দায়িত্বশীল ব্যক্তি তৈরি হবে, যারা নিজের জীবনের চাইতে অন্যের জীবনের প্রতি সজাগ থাকবে, যারা নিজের পকেটের কথা চিন্তা না করে জাতির চিন্তা করবে, এমন জনদরদি, এমন প্রজন্ম তৈরি করার জন্য মুসলমান প্রস্তুত আছেন না নাই? আমরা এমন প্রজন্ম যদি তৈরি করতে পারি, তাহলে আমরা আল্লাহর এই জমিনটাকে আমরা অন্যতম একটি, আল্লাহর এই জমিনটাকে আমরা আল্লাহর রঙে সাজাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এমন শিক্ষা ব্যবস্থা কায়েম করার জন্য আমরা যাতে করে পরিবার, আমাদের সমাজ, রাষ্ট্রীয়ভাবে আমরা ভূমিকা রাখতে পারি, প্রচেষ্টা চালাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন বলি আমিন। ওয়া মা তাওফিকুনা ইল্লা বিল্লাহ।